কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার পশুর হাটগুলো। জেলার কানসাট, তর্তিপুর, সোনাইচন্ডী সহ বিভিন্ন পশুর হাটে প্রতিদিনই বাড়ছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকেও আসছেন গরু কিনতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সরগম থাকছে হাটের প্রতিটি প্রান্ত। হাট ঘুরে দেখা যায় ছোট বড় বিভিন্ন জাতের গরু নিয়ে বসছেন খামারি ও ব্যবসায়ীরা। দেশীয় জাতের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ এবার তুলনামূলক বেশি। বিশেষ করে ভারতীয় গরুর অনুপ্রবেশ কম থাকায় দেশীয় গরুর বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্রেতারা বলছেন এবার গরুর দাম কিছুটা বেশি হলেও বাজারে পর্যাপ্ত গরু থাকায় পছন্দ মতো পশু কেনার সুযোগ রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও আগের চেয়ে উন্নত হওয়ায় স্বাচ্ছন্দ্যে বেচা কেনা করতে পারছেন তারা। এখন বর্তমানে বাজারের অবস্থা ভাই ধরতে গেলে ভালোই। গত বছরের তুলনায় এবছর বাজারের দাম, গরু যেমন দাম, ক্রেতা বিক্রেতা অনেক ভালোই আছে। গত বছর দেখা গেছে যে কুরবানির হাটে আপনার ক্রেতা কম কিন্তু বিক্রেতা বেশি। এবছর গরু মানুষ যেমন হাটে নামাচ্ছে তেমন ভালো দামে বিক্রি করতে পারছে। এবছর মানে চলার মতন বলতে গেলে ভালোই। প্রায় 15টা গরু নিয়ে এসেছিলাম, তার ভিতরে 2টা বিক্রি করেছি আর 13টা আছে। তো আশা করছি এগুলো বিক্রি হয়ে যাবে, কারণ বাজারে মাসাল্লাহ পার্টি ভালোই আছে। দেখা যাচ্ছে তারাও ভালো দাম দিয়ে কিনছে বা আমরাও বিক্রি করছি। আশা করছি যে এগুলোর দাম পাবো এবং বিক্রি করতে পারবো। প্রচুর খাবারের দাম বেশি, তার জন্য গরুর দাম হাই। তার জন্য যারা বাইরে থেকে গরু কিনতে আসছে তারা গরু কিনতে পারছে না ওইভাবে। কিন্তু সাধারণ মানুষ যারা গরু পুষে, 1টা 2টা 3টে, তাদের পক্ষে কম দামে গরু ছাড়া সম্ভব হচ্ছে না, কারণ অতিরিক্ত খাবারের দাম বেশি তার জন্য। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ জেলার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 2,26,050টি গবাদি পশু। জেলার মোট চাহিদা রয়েছে 1,67,202টি পশু। স্থানীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত প্রায় 59,000 গরু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই বছর আমরা এর আগে সিটি হাট থেকে 1 গাড়ি গরু নিয়েছি। তাতে মনে হয়েছে যে ওখান থেকে আজকের বাজারটা একটু বেশি। তো প্রতি বাজারেই কিছু কিছু মনে হইতেছে যে বাজারটা ঊর্ধ্বগতি। তো এখন পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ঊর্ধ্বগতির কারণে আমরা বিশেষ করে ভরসা পাই না গরু কিনে নিয়ে আবার সেটা ভোক্তা পর্যায়ে দেওয়ার জন্য। কারণ আমাদের যারা ক্রেতা তারা একেবারে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা আমাদের কাছ থেকে কিনে। তারা মনে করে আমরা পর্যাপ্ত প্রফিট করি। আসলে আমরা খুব একটা প্রফিট করতে পারি না। আমরা মধ্যস্বত্বভোগী হইলেও আমাদের অনেক পরিশ্রম এবং অর্থ ব্যয়ের পরে, এই লগ্নির পরে আমরা যেই লাভটা আশা করি আমাদের সব সময় এটা হয় না। অনেক সময় আমাদের ঘাটতিও যায়, আমাদের লস হয়। হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও ইজারাদাররা বিশেষ ব্যবস্থা নিয়েছেন। জাল নোট শনাক্তে ব্যাংক কর্মকর্তাদের রাখা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন। আমাদের হাট শিবগঞ্জ পৌরসভার মধ্যে একমাত্র হাট, এটা তর্তিপুর পশুর হাট। এই হাটে আমাদের দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে সবাই কুরবানির জন্য গরু ক্রয় করতে আসে এবং আমাদের এখানে জানের এবং মালের নিরাপত্তা পায়, আমাদের সহযোগিতা পায়। আমাদের হাটে কোনো চিন্তা হয় না, কোনো চাঁদাবাজি হয় না। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলো। দেশীয় খামারিদের উৎপাদিত গরুতেই পূরণ হচ্ছে স্থানীয় চাহিদা। নিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত পশু সরবরাহে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। সংশ্লিষ্টদের আশা ঈদের আগ মুহূর্তে হাটে কেনাবেচা আরও বাড়বে এবং এতে লাভবান হবেন জেলার হাজারো খামারি ও ব্যবসায়ীরা।